আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে ছিল ভাদ্র মাসের লক্ষ্মী পুজো। এপার বাংলায় মা লক্ষ্মী 3 মাস জুড়ে পূজিত হয়ে থাকে। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার এক জ্যাঠতো দাদার বাড়ির ভাদ্র মাসের লক্ষ্মী পুজোর কিছু অংশ। দেখতেই পারছো, ভোর ভোর আমরা উঠে সকালবেলা পিড়েতে আলপনা দেওয়া হলো। এখন নারায়ণের চন্দন পরানো হচ্ছে নারায়ণকে। প্রথমেই আমরা সকালে উঠে নারায়ণের অর্চন সেরে নিয়েছিলাম এবং তারপরে আস্তে আস্তে আমরা পুজোর দিকে এগোচ্ছিলাম। এখন তোমরা দেখতে পারছো নারায়ণকে তুলসী দান করা হচ্ছে। আর এই যে হাঁড়িটা দেখতে পারছো তোমরা, এই হাঁড়িতেই কিন্তু মা লক্ষ্মী সারা বছর এই হাঁড়ির মধ্যেই থাকে। বছরে মাত্র 3 বার বের হন, চৈত্র মাসে, ভাদ্র মাসে এবং পৌষ মাসে। এই 3 বার মা লক্ষ্মী হাঁড়ি থেকে বেরিয়ে পূজিত হন। মা লক্ষ্মীকে নামানোর মুহূর্ত তোমরা দেখতে পারছো। মা লক্ষ্মীকে এখন নামানো হচ্ছে। এবার হাঁড়ির ভেতর থেকে সব কিছু মা লক্ষ্মীর যত সাজ রয়েছে সেগুলো কিন্তু বার করা হবে। এবার দেখতে পারছো একে একে মা লক্ষ্মীর শ্রীযন্ত্র, কুনকে, সুপরি, সিঁদুর কৌটো, প্যাঁচা, গাছ কৌটো, শাখাপলা, কাজললতা, হলুদ, যা যা আর কি মা লক্ষ্মীর এই হাঁড়িতে থাকে সারা বছর, সেই প্রত্যেকটা জিনিস কিন্তু বার করে নেওয়া হচ্ছে একে একে। এবার মা লক্ষ্মীকে যে পিড়েতে আলপনা করেছিলাম আজকে সকালে, শ্রীযন্ত্রের ওপর কুনকে বসিয়ে দেওয়া হলো এবং এক এক করে এই পিড়ের ওপরেই মা লক্ষ্মীর যত সাজ, মানে যা যা বার করা হলো সেগুলো কিন্তু রেখে দেওয়া হবে বা সাজিয়ে দেওয়া হবে। এবং অবশ্যই হাঁড়ির ভেতরে যে ধানগুলো রয়েছে সেই ধানগুলো কুনকের মধ্যে দিয়ে এবং চারপাশ থেকে বিছিয়ে দিয়ে সেগুলোর ওপরেই সেই সাজগুলোকে, মানে এই যে যা যা জিনিসপত্র বার করা হলো আর কি, গাছ কৌটো, প্যাঁচা, এগুলো দিয়ে সাজিয়ে দেওয়া হবে। যেহেতু মা লক্ষ্মী এখানে ধান্য স্বরূপা, তার জন্যই এখানে ধান কিন্তু আবশ্যক। এই হাঁড়ির ভেতরে ধানটাই হচ্ছে মেন, কারণ মা লক্ষ্মী এখানে ধানের প্রতীক। এবার দেখতে পারছো দাদা ভাই এবার আস্তে আস্তে এক এক করে ও প্রত্যেকটা জিনিস সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। এবং এই সাজগুলো যেগুলো দেখছো এগুলো কিন্তু অনেক পুরনো। এই প্যাঁচাই, গাছ কৌটো, কড়ি, সিঁদুর কৌটো, কাঠের সিঁদুর কৌটো এবং একটি কড়ির সিঁদুর কৌটোও রয়েছে। বড় বড় সাইজের যে কড়িগুলো দেখতে পারছো, এখানে যতটুকু যাই দেখতে পারছো, কুনকে নিয়ে যা যা দেখতে পারছো সেগুলো কিন্তু প্রত্যেকটাই অনেক প্রাচীন এবং অনেক পুরনো। অনেকেই কিন্তু আবার এই পুজোটিকে 3 খণ্ডে লক্ষ্মী পুজো বলে থাকে। আস্তে আস্তে পীরের মধ্যে ধান্য স্বরূপা লক্ষ্মী দেবী সেজে উঠছে। আজকের মতো আমার ভিডিওটি এইটুকুই। পরের পর্বে আপনারা দেখতে পারবেন মা লক্ষ্মীর পুজো, মনসা পুজো ইত্যাদি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের এই ভিডিও। আজকের মতো এইটুকুই।